বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবচাইতে বড় খবর। হ্যাঁ, আপনারা শুনছেন, অবশেষে গ্রেফতার কৈলাসহর থানার হাতে। গতকাল ফেসবুক মাধ্যমে একটি পোস্টকে ঘিরে পুরো রাজ্য জুড়ে চাঞ্চল্য চলছিল। কংগ্রেস প্রাক্তন উপপ্রধান আসাদ মিয়া একটি পোস্ট করেছিলেন। ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে একটি পোস্ট হয়েছিল তার ফেসবুক মাধ্যম থেকে, এবং উনি কি বলেছিলেন সকলেই দেখেছেন। এবং তারই জেরে অবশেষে পুলিশ অ্যাকশন মুডে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সেই পোস্টের জেরে গতকালকে আমরা দেখতে পেয়েছি আগরতলা পশ্চিম থানায় যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে, এবং যেখানে সকল ভারতবাসী ভারত পাকিস্তানের সেই যুদ্ধ নিয়ে ভারতের দিকে ছিলেন, সেখানে দেখা গেছে কিছু সংখ্যক লোক পাকিস্তানকে সাপোর্ট করছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, এবং তার মধ্যে আসাদ মিয়া একজন। উনি কি করেছিলেন, গতকালকে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টের জেরে আটক হয়েছেন উনি। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, কৈলাসহর থানার হেফাজতে রয়েছেন উনি। এই বিষয় নিয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী কি জানালেন, কি বলছেন ওসি সুকান্ত সেন চৌধুরী? অ্যাকচুয়ালি ফেসবুকে যেটা পোস্ট করেছিল, তার নাম হলো আসাদ মিয়া, মোটপুর এলাকায় বাড়ি। এই ইনফরমেশনটা আমাদের অথরিটি থ্রুতে আমার কাছে আসার পরে আমি ওকে ট্রেস আউট করে আমরা রাত্রি প্রায় 10:30-11টার সময় আমরা ট্রেস করে আমরা ডিটেইন করেছি। ডিটেইন করে ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওটা সে ডিলিট করে নিয়েছে, এবং ওর ভুলটা সে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি মনে হয় সে এটা ভুল করেছে। কারণ সে বুঝে করুক আর না বুঝেই করুক, এটা তার এখন যেহেতু তার এটা বোধগম্য হয়েছে, সে তার ভুলটা স্বীকার করেছে এবং লিখিত আকারে আমাদের কাছে ক্ষমা চেয়েছে। এখন অথরিটির নির্দেশ মতে আমরা পরবর্তীকালে ওর বিরুদ্ধে কি কোনো মামলা টামলা? আমাদের কাছে যতটুকু খবর আছে যে পশ্চিম থানাতে, আগরতলা পশ্চিম থানাতে একটা কমপ্লেন জমা পড়েছে। এখন আমরা খোঁজ নিচ্ছি এটা কতটুকু সত্য বা আমাদের তরফে কি অ্যাকশন নেওয়া হচ্ছে। কার তরফ থেকে কমপ্লেন বা এমন কিছু? এটা মুসলিম কি